নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি একদম বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন, একদম স্বাস্থ্যসম্মত আখের গুড় আর আটা দিয়ে তৈরি ফ্রুট কেক। তো চলুন আমি কিভাবে ফ্রুট কেকটা বানাবো সেটাই দেখাবো। তো এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, এখানে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ আখের গুড়। তো আখের গুড়টা আমি এখানে নিয়ে নেওয়ার পর অল্প একটুখানি জল দিয়ে এটাকে একটুখানি ওই লিকুইড বানিয়ে নেব। যেহেতু এটা একটু শক্ত রয়েছে তাই এটাকে একটু লিকুইড বানিয়ে নেব। বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই, ওই একটু জল দিলেই কিন্তু খুব সুন্দরভাবে এটা গলেও যাবে। তো দেখুন অল্প একটু জল দিলাম। আর এখানে কিন্তু কোনো রকম ভাবে কোনো বেশিক্ষণ জাল দেওয়ার কোনো প্রয়োজন নেই, গুড়টা একেবারে লিকুইড ভাবে জলের সঙ্গে মিশে যাবে। তাহলেই দেখবেন একদম হয়ে গেছে। দেখুন গুড়টা একদম সুন্দরভাবে গলে গেছে। এবার একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। ব্যাস, এবার এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। আর এইখানে আবারও একটা বোলের মধ্যে ছাঁকনা দিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি 4 চামচ নিয়ে নিচ্ছি এখানে গুঁড়ো দুধ। এতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আর এখানে এবার নিয়ে নিলাম, এখানে 1/2 চামচ নিয়ে নিলাম বেকিং সোডা আর 1 চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার। ব্যাস, এটাকে এবার চেলে নেব। এই কেকটা কিন্তু ভীষণ স্বাস্থ্যসম্মত, বাচ্চা থেকে বড় সকলেই খেতে পারবেন। এবার সেটাকে ছেঁকে নেওয়া হয়ে গেছে, চেলে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে মিশ্রণটাকে মিশিয়ে রাখলাম। দেখুন ততক্ষণে এখানে গুড়টা একদম ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ টক দই। এবার ভালো করে একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে মিশিয়ে নেব। দেখুন একদম সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি বড় চামচের 2 চামচ বাটার। আপনারা কিন্তু এখানে বাটারের বদলে ঘিও ব্যবহার করতে পারেন, দুটোতেই টেস্ট কিন্তু ভীষণ ভালো হয়। ভালো করে এবার বাটারটাকে মিশিয়ে নিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম 1/2 চামচ মতো ভ্যানিলা এসেন্স। এতে কিন্তু খুব ভালো একটা টেস্ট আসবে। এবার যে ময়দার মিশ্রণগুলো করে রেখেছিলাম, মানে আটার মিশ্রণ আর কি, গমের আটার, সেটাকেই অল্প অল্প করে মিশ্রণটাকে দেব। আর হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। যারা এখনো অনেকেই হয়তো মনে করেন যে কেক মানেই হয়তো ক্ষতি হবে, কিন্তু সেটা নয়। এরকম ভাবে কেক করলে কিন্তু বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর যে কোন দেখুন এটা একটু শক্ত শক্ত এবার মনে হচ্ছে, তাই আমার মনে হচ্ছে এখানে একটুখানি লিকুইড দুধ দিতে হবে, তাই অল্প অল্প করে একটুখানি লিকুইড দুধ দিচ্ছি। আর ঠিক একদম সঠিক পরিমাণে ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আবার একটুখানি দুধ দিয়ে দিলাম। এবার ভালো করে ব্লেন্ডারটা দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। ঠিক দেখুন এইরকমই ঘনত্বের একটা ব্যাটার কিন্তু রেডি করে নিতে হবে। এখানে হয়ে গেছে। আর এখানে টুটি ফুটি নিয়েছিলাম, সেটাও আমি ময়দাতে একটু মিশিয়ে নিয়েছিলাম, নয়তো কিন্তু এখানে একদম নিচে পড়ে যাবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। তবে এখানে কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট এখানে নিতে পারেন। আপনাদের মানে যাদের বাচ্চারা যেরকম ফ্রুট খেতে ভালোবাসেন সেরকমই দিতে পারেন। এবার এখানে আমি দিয়ে দিলাম লাস্টে 2 চামচ মতো ভিনিগার। এতে কিন্তু মানে কেকটা ভীষণ পরিমাণে সফট হবে। তার জন্য এবার ভালো করে একটু মিশিয়ে নেব। ব্যাস হয়ে গেছে। আর এখানে আমি যেখানে কেকটা বেক করব সেই মানে আমি মোলটাকে ভালো করে রেডি করে রেখে দিয়েছিলাম। এর মধ্যে এবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। দেখুন এবার ওপরে কিন্তু আমি দিয়ে দিলাম আমন্ড। আর এখানে দিয়ে দিচ্ছি এবার টুটি ফ্রুটি। তো এখানেও কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুট দিতে পারেন। যেহেতু আমার কাছে এইগুলোই ছিল তাই আমি এইগুলোই দিলাম। দেখুন 10 মিনিট আগে এখানে ফ্রি হিট করতে বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি কেকটাকে বেক করে নেব। তো এখানে কেকটা যেহেতু আমার রেডি হয়ে গেছে, মানে মিশ্রণটা, এবার এখানে বসিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে মোটামুটি ওই 35 থেকে 40 মিনিট মতো মানে লো আঁচে রেখে দেব। তাহলেই কেকটা রেডি হয়ে যাবে।
তো দেখুন আমি ঠিক এখানে 35 মিনিট পর আপনাদের দেখাচ্ছি। চলুন এবার একটা স্টিক নিয়েছি, এবার স্টিকটা দিয়ে এখানে দেখে নেব কেকটা কেমন হয়েছে। দেখুন কাঠিতে একটু লেগে যায়নি, তার মানে কিন্তু কেকটা হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখন কিন্তু প্রচন্ড গরম, একটুখানি ঠান্ডা করে নেব। এখন আর এটাকে বাটার পেপারটা তোলা যাবে না। দেখুন একটুখানি ঠান্ডা হয়ে গেছে, মোটামুটি আধা ঘন্টা পর আমি আপনাদের কেটে দেখাচ্ছি, যেহেতু হাতে সময় ছিল না তার জন্য। দেখুন এবার এখান থেকে উঠিয়ে নেব। একেবারে গরম অবস্থায় ওঠালে কিন্তু অনেক সময় কেকটা কিন্তু ভেঙে যায়। দেখুন এখানে মোটামুটি আমি আধা ঘন্টার মতোই সময়, কি তারও একটুখানি কম সময় হবে, কেকটা আমি উঠিয়ে নিয়ে দেখাচ্ছি। এবার এখানে বাটার পেপারটাকে উঠিয়ে নিতে হবে। ব্যাস, এবার একটা প্লেটের মধ্যে কেকটাকে নিয়েও নেব। দেখেই নিশ্চয়ই এখনই বুঝতে পারছেন কেকটা কিন্তু ভীষণ পরিমাণে সফট হয়েছে। দেখুন আর খুব সুন্দরভাবে কিন্তু ফুলেওছে। এবার নিচে যে বাটার পেপারটা ছিল সেটাও আবার উঠিয়ে দিলাম। দেখুন একদম সফট হয়েছে। দেখুন দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা সুন্দর সফট হয়েছে আর কি ভীষণভাবে ফুলেছে। তা আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করতে ভুলবেন না। কমেন্টে কিন্তু আপনারা অবশ্যই জানাবেন এই আটা আর গুড়ের কেকের রেসিপি আপনাদের কেমন লেগেছে। খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এইরকম ভাবে কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। তো চলুন একটা ছুরি দিয়ে আপনাদের কেটেও দেখাচ্ছি, আর কাটার সময়তেই বুঝতে পারছেন এটা কতটা সফট হয়েছে। তো চলুন এবার আপনাদের এটাকে দেখুন কতটা সুন্দর সফট হয়েছে। আর এটা কিন্তু একদম স্বাস্থ্যসম্মত, একদম গমের আটা দিয়ে কিন্তু তৈরি, আর এখানে কিন্তু আখের গুড় দিয়েই তৈরি। দেখুন কতটা সুন্দর লাগছে আর কতটা সফট হয়েছে, আর কালারটাও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো যারা এখনো আটা আর আখের গুড় দিয়ে কেক বানিয়ে এখনো খাননি, তারা কিন্তু চট করে বাড়িতে এরকম ভাবে এই রেসিপি দেখে বানিয়ে নিতে পারেন। আমি খুব সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি, এবার একটা প্লেটে আমি পরিবেশনও করছি। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবার একটি নতুন এপিসোডে, নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।